যে কোনো অঙ্কে আগে কনসেপ্টটা ঠিক রাখার চেষ্টা করো। শর্ট ট্রিক্স তো অবজারভেশন থেকেই হয়ে যাবে। দেখো, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ক্ষতি হয়েছে 25%। তো 25% মানে কি? 25/100, মানে 1/4। 4 টাকা আমাদের বিক্রয় মূল্য আর 1 টাকা হচ্ছে ক্ষতি। কারণ প্রশ্নে বলেছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয়েছে, মানে নিচে যেটা আছে সেটা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর ক্ষতিটা হচ্ছে 1 টাকা, লসটা হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা লস হয়েছে, 4 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্ষতি হয়েছে মানে কি? কত টাকায় কিনেছে? নিশ্চয়ই 5 টাকায় কিনেছে। তাহলে 5 টাকায় কিনেছে, যেটা কিনা কস্ট প্রাইস, 4 টাকায় বিক্রি করেছে এবং 1 টাকাতেই ক্ষতি হয়েছে। প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ক্রয় মূল্য মানে কোনটা? এটা কস্ট প্রাইস। তাহলে এই ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি হয়েছে পাওয়ার জন্য 5 টাকার উপর ক্ষতি হয়েছে ক টাকা? 1 টাকা। শতাংশের জন্য, পার্সেন্টের জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে 5, 20, 100, মানে ক্রয় মূল্যের উপর 20% আমাদের ক্ষতি হয়েছে। বা তোমরা কি করতে পারতে, 25% ক্ষতি বলেছে বিক্রয় মূল্যের উপর, 25% টাকাই রেখে দিতে। তো 25/100, এটাকে 1/4 না করেও করতে পারতে। 25টা কি? ক্ষতি। বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে মানে কি? নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিক্রিত মূল্য বা বিক্রয় মূল্য। ক্ষতি হয়েছে মানে কি? নিশ্চয়ই বিক্রি করেছে কম দামে এবং কিনে এনেছে বেশি দামে। তাহলে কেনা মূল্য, ক্রয় মূল্য, সেটা কত? 100 টাকায় বিক্রি করেছে এবং ক্ষতি হয়েছে 25 টাকা। নিশ্চয়ই 125 টাকায় জিনিসটা কিনে এনেছে এবং 100 টাকায় বিক্রি করেছে, তাই 25 টাকা আমাদের ক্ষতি হয়েছে। প্রশ্নটা ছিল এই ক্রয় মূল্যের উপরও কত শতাংশ ক্ষতি হয়েছে। তাহলে শতাংশ দিয়ে যদি করি, ক্রয় মূল্য মানে কোনটা? 125 টাকা। ক্ষতি কতটুকু হয়েছিল? 25 টাকা। আর পার্সেন্টের জন্য 100। তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতাংশ। তাহলে 25 দিয়ে কাটলে 5, 25, 125, 5, 20, 100, মানে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছিল। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।